সঙ্গীত শাস্ত্রের প্রায় সব শাখাতেই তার ছিল অবাধ বিচরণ। হিন্দি সঙ্গীতের অমর শিল্পী হিসেবে ভারতীয় উপমহাদেশে পরিচিতি তার। তিনি মোহাম্মদ রফি। বিরহ থেকে রোম্যান্টিক, সুফি কাওয়ালি থেকে ভজন কিংবা দেশাত্মবোধক, সব ক্ষেত্রেই মুন্সিয়ানা ছিল তার। সুর সাধনা করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তিনি। কিংবদন্তি এই শিল্পীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। 1924 সালের 24 ডিসেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাবে জন্ম তার। অমৃতসরের কাছে একটি ছোট্ট গ্রামের বাসিন্দা হাজি আলীর সন্তান রফির ডাকনাম ছিল ফিকু। গ্রামের ফকিরদের গান শুনে ছোটবেলায় সুরের মায়ে মন ভরেছিল তার। সেখান থেকেই গান শেখা শুরু। 1944 সালে পরিবারের চাপে মুম্বাই যান রফি। সেখানে পরিচয় সঙ্গীত পরিচালক শ্যাম সুন্দরের সঙ্গে। সে সময়কার বিখ্যাত গায়ক দুররানির সঙ্গে হিন্দি সিনেমার জন্য প্রথম গান গাইলেন রফি। সে বছরই নওশাদের সঙ্গীত পরিচালনায় গান শুরু। লায়লা মজনু, শাহজাহান, জুগনু, কাশ্মীর কি কলি, নওশাদের সুরে একের পর এক সিনেমায় গান গেয়ে রফি হয়ে ওঠেন সঙ্গীতের আকাশে উজ্জ্বলতম তারকা। 50 ও 60-এর দশকে বলিউডে রফি ছিলেন ব্যস্ততম প্লেব্যাক গায়ক। সে সময় নামকরা সঙ্গীত পরিচালক ওপি নায়ার, শঙ্কর জয়কিষান, শচীন দেব বর্মন, মদন মোহন, রোশন সকলের সুরেই গান করেছেন। কেএল সাইকেল, নূরজাহানের মতো কিংবদন্তি শিল্পীদের সঙ্গে গান করেছেন তিনি। মোহাম্মদ রফির একটি বিশেষ গুণ ছিল যে অভিনেতার জন্য প্লেব্যাক করতেন তার মতো কণ্ঠস্বরেই গাইতে পারতেন। এজন্য প্লেব্যাক শিল্পী হিসেবে দিলীপ কুমার, দেবানন্দ, রাজ কাপুর সহ সেরা সব নায়কদের জন্য গান করে তুমুল জনপ্রিয়তা পান তিনি। এসডি বর্মনের সুরে গান গেয়েছেন সুপারহিট সব সিনেমায়। 60-এর দশকে লতা রফি ডুয়েট ছিল দারুণ জনপ্রিয়। লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটির সঙ্গীত পরিচালনায় 369টি গান করেছেন রফি। এই জুটি সুরেই গান গেয়ে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। 1965 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। 1968 সালে সেরা গায়ক হিসেবে পান জাতীয় পুরস্কার। 35 বছরের সঙ্গীত জীবনে 26,000 গান গেয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। মোহাম্মদ রফি শিল্পী জীবন যেন এক আশ্চর্য সুন্দর রূপকথা। বাংলা ভাষাতেও প্রচুর জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তার কণ্ঠে নজরুল সঙ্গীত, আলগা করগো, খোপার বাঁধন আজও অনন্য। পাঞ্জাবি, মারাঠি, তেলুগু কিংবা গুজরাটি, ভারতের সব ভাষাতেই গান গেয়েছেন তিনি। 1980 সালে 31 জুলাই মাত্র 55 বছর বয়সে রিহার্সালের সময় মৃত্যু হয় এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীর। মোহাম্মদ রফি নেই, কিন্তু সঙ্গীত পিপাসু মানুষের কাছে আজও অমর তিনি। মারিও সেন, শোবিজ টুনাইট।